হরে কৃষ্ণ বলতেই আছি। এ কে রে? এ কি কোনো দেবতা নাকি এ কি কোনো পয়গম্বর নাকি? আমাদের তো মনে হয় না কোনো মানুষ। কি করলেন? সকলে মিলে বলা বলি করছে, ভাই যদি এর বদন থেকে হরি নাম না ছাড়াতে পারি তাহলে তো আমাদের মরতে হবে। এ যদি না মরে তাহলে তো আমাদের মরতে হবে। কি করলেন? প্রার্থনা জানালেন হরিদাস প্রভুর কাছে। হরিশ, ও ভাই, তুমি নামটা ছেড়ে দাও, তুমি নামটা ছেড়ে দাও। তুমি যদি নাম না ছাড়ো তাহলে যে আমাদের মরতে হয়। হরিশ বলছে, ভাই আমি মরলে মনে হয় তোমরা বাঁচবে। ঠিক আছে, আমি মরতে পারি, আমি মরবো, কিন্তু তোমাদের কাছে আমার একটা শর্ত আছে। কি? আমি যে মরবো, আমি মরে গেলে আমার এই দেহটাকে তোমরা মাটি দিতে পারবে না, পোড়াতেও পারবে না। তাহলে কি করবো? তোমাদের কাছে নিবেদন, আমার এই দেহটাকে তোমরা গঙ্গার জলে ভাসিয়ে দিও। ঠিক আছে। তখন হরিশ অন্তর্ধ্যান হলেন, সমাধিস্থ হলেন। হাত চলছে না, পা চলছে না, চোখ দুটো খোলা আছে, কোনো পলক পড়ছে না। সবাই মনে করলো হরিদাস মনে মরে গেছে, হরিশ মরে গেছে, রোল পড়ে গেল, মরে গেছে। প্রভুর সেই রাজার কাছে গেলেন, সকলে বলেন, রাজা মশাই, হুজুর হরিশ মরে গেছে। ও, কাফেরটা মরেছে কি? বলছে, হ্যাঁ কাফেরটা মরে গেছে। তাহলে যাও ওকে পুরি মাটি দিয়ে এসো। বলছেন, না আমার একটা শর্ত আছে। একজন বলছেন, না ওকে মাটি দেওয়া যাবে না। কি করবো? ওকে পুড়িয়ে ফেলো। তাহলে বলছে, না পুড়িয়েও ফেলা যাবে না। কেন? বলছে, না ও জন্মগ্রহণ করেছিল ব্রাহ্মণ কুলে, ঠিক আছে, কিন্তু ও তো লালিত পালিত হয়েছিল মুসলমানের ঘরে, ও কি করে পুড়াবো? মাটিও দেওয়া যাবে না, কেননা ওর জন্ম যতই হোক ব্রাহ্মণ কুলে, কিন্তু মুসলমানের ঘরে তো জন্ম পালিত হয়েছে। তাকে মাটিও দেওয়া যাবে না, পোড়ানো যাবে না। তাহলে কি করব? আমার কাছে একটা উপায় আছে, হুজুর নেবে? বলে, হ্যাঁ বলো। তাহলে এই হরিশের দেহটাকে আমরা গঙ্গার জলে ভাসিয়ে দিই, তাহলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ঠিক আছে, যাও ভাসিয়ে দিস। কি করবে? হরিশের দেহটাকে নিয়ে সবাই ধরে ধরে গঙ্গার জলে ভাসিয়ে দিল। আর যখন হরিদাসের দেহটাকে ভাসিয়ে দিয়েছিলেন, তখনও চোখ বন্ধ করে হরিদাস প্রভু হরিশ বলছে উচ্চস্বরে, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে Krishna 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 He Krishna 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 He Krishna 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 He Krishna 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 He Krishna 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 He কৃষ্ণ নাম বদনে বলতে, কৃষ্ণ নাম করছি আর ভেসে যাচ্ছি। ভাসতে 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 চলে এলেন কোথায়? সীতা ঠাকুরানী সেই ঘাটে, যেখানে অদ্বৈত আচার্য প্রভু চান করছে। সেই স্থানে এসে সেই মরদেহ ভেসে আসছে কৃষ্ণ নাম, আর অদ্বৈত আচার্য প্রভু চান করতে করতে তাকে দেখছে কৃষ্ণ নাম আসছে জলে ভেসে, কিন্তু কে কৃষ্ণ নাম গাইছে আর আসছে?
টাকাতেই দেখছি একটা দেহ মনে ভেসে আছে, কিন্তু কার? টাকাতে এগিয়ে গিয়ে মরা দেহটাকে স্পর্শ করে টেনে নিলেন। তার কর্ণে কৃষ্ণ নাম শোনায় দিলেন হারেসের কাছে। শোনামাত্র হারেস জ্ঞান ফিরে পেল। যে দেখছেন অদ্বৈত আচার্য প্রভু, যে দেখছেন হরিদাস প্রভু হারেস, সে অদ্বৈত আচার্যের দিকে তাকিয়ে আছে, বলছে প্রভু, ও প্রভু, তুমি আমার কর্ণে হরি নাম দিলে। অদ্বৈত আচার্য প্রভু বলছে, হারেস, আজ থেকে তুমি আর হারেস নও, আমি তোমার কর্ণে মধুর হরি নামটি শোনাই দিলাম। আজ থেকে তোমার নাম হলো হরিদাস। যে হরি নাম করে সেই তো হয় হরিদাস, আর কেউ নয়। হরিদাস কি বললেন? তখন বললেন, হরিদাস, তুমি যা ভজন করছিলে, সেই এখন যেটা যশোরের বেনাপোল, সেই স্থানে তখন ছিল ভারতের সকল, তখন ভারতের মধ্যে পড়ছিল। সে ভারতের বেনাপোলে গিয়ে একটা জঙ্গল ছিল বেনাপোলে, ওই জঙ্গলের মধ্যে একটা ভজন পথ নির্মাণ করে হরিদাস প্রভু 3 লক্ষ বার হরিনাম জপ, 3 লক্ষ বার হরিনাম না করে একটা জল পর্যন্ত সে গ্রহণ করতেন না। ভজন করতে বসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম জপ করছে। এটা ঘটে গেল, ওই জঙ্গলের সকলেই জানতে পারলেন। আশেপাশ থেকে রমণীগণ আসতেন আমার হরিদাস প্রভুর বদনের হরিনাম শুনতে। আর এই কথাটা জানতে পারলেন কে? এই কথাটা জানতে পারলেন ওই জঙ্গলের যিনি রাজা। জানতে পারা মাত্র বলছেন, না, এটা তো চলতে দেওয়া যাবে না, এটা যদি বেশি দিন চলে তাহলে আমার রাজত্ব তো থাকবে না, সকলেই হরি মুখে হয়ে যাবে। আর ওই রাজাটা ছিলেন বাবা স্বার্থ, তিনি হরির নাম করতেন না। জানতে পারা মাত্র কি করলেন? রমণীগণ যেহেতু যেতেন, এই কথাটা শোনা মাত্র বললেন, হ্যাঁ, এই কথাটা আমার কাজে লাগাতে হবে। কি করলেন? তৎক্ষণাৎ ডাক দিলেন তাকে, লক্ষ্মহীরা। লক্ষ্মহীরাকে ডেকে বললেন, লক্ষ্মহীরা, ও লক্ষ্মহীরা, আমার একটা কাজ আছে, তুমি করে দিতে পারবে? বলছে, কি মহারাজ? বলছে, দেখো, আমাদের জঙ্গলে একজন নাকি কৃষ্ণ ভক্ত এসেছে, সে প্রতিনিয়ত হরিনাম করছে, বড় নাকি ভক্ত, আমাদের চারপাশে হরিনাম বিলিয়ে দিচ্ছে, আর আমাদের এদিকে সকল নারীদেরকে কৃষ্ণমুখী করিয়ে দিচ্ছে। তুমি তো জানো আমি স্বার্থ, আমি এটা মানবো কি করে বলো? তোমাকে যেতে হবে ওই ভক্তের কাছে গিয়ে, তুমি যদি ভণ্ড প্রমাণিত করতে পারো তাহলে তোমাকে আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দান করবো। লক্ষ্মীরা বলছে, কথা ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমার যে রূপ, আমার নাম লক্ষ্মীরা, আমার এই রূপে পড়লে ভক্ত কেন, সেই সাধু কেন, আমি তাকে 1 দিনের মধ্যে যাবো আর ভণ্ড প্রমাণিত করি। চলে যাবে। মহারাজের কাছে 3 দিন সময় চেয়ে নিলেন। মহারাজ, আমাকে 3 দিন সময় দিন, 3 দিনের মধ্যে আমি ওই সাধুকে এই বন থেকে তাড়িয়ে দেবো, জঙ্গল থেকে। কি করলেন? চলে গেলেন। লক্ষ্মীরা এমন সাজলেন, লক্ষ্মীরা, নাম তার লক্ষ্মীরা কেন বাবা? তার নাম ছিল হীরাবাই। হীরাবাই তার নাম, কিন্তু তাকে লক্ষ্মীরা বলতেন কেন? না, আগেকার দিনে কি করতেন? রাজাদেরকে নর্তকী, যারা নর্তকী অপ্সরা যারা, তারা নৃত্য দেখাতেন, গান শোনাতেন, রাজাদেরকে আনন্দ প্রদান করতেন। তো হীরাবাই সেরকম একজন নর্তকী ছিলেন, কিন্তু তার এমনই সুন্দর চেহারা, এমন রূপবতী ছিলেন, তাকে যদি আনতে হতো, তার নৃত্য দেখতে হতে, তার গান শুনতে হলে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা তাকে দিতে হতো। পারিশ্রমিক হিসেবে তাকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে আনতে হতো। তাইতে তার নামটা এক সময় প্রচার হয়ে গিয়েছিল লক্ষ্মীরা। লক্ষ্মীরা এমন বেশভূষা নিয়ে, হীরা মানিক মুক্তা পরিধান করে লক্ষ্মীরা চলে গেল ভজন করছি হরিদাস প্রভুর কাছে গিয়ে। এবার লক্ষ্মীরা বলছে, আমি বসে আছি, আমার দিকে তো অবশ্যই একবার চক্ষু মিলে তাকাবে, আর একবার তাকালেই তো তার সাধুত্ব শেষ।
লক্ষ্মীরা বসে আছে, হরিদাস প্রভু নাম জপ করছে নয়ন মুদ্রিত করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি নাম জপ করছে। করতে 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 প্রভাত কালের কোকিল ডেকে উঠেছে। প্রভাত কালের পক্ষী ডেকে উঠেছে, পাখি ডাকছে। লক্ষ্মীরা বসে থাকতে থাকতে নয়ন লেগে গিয়েছিল। পাখির ডাক শোনা মাত্র চমকে উঠেছে, কি প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেল। আর এই সাধু আমার দিকে একবারের জন্য তাকিয়ে দেখলো না। মনে হয় অনেক বড় সাধু। তো কি হয়েছে, আজকে না দেখলো আমি কালকে আবার আসবো। এই বলি লক্ষ্মীরা চলে গেলেন। আবার গত রজনী এসে গেল। আবার পরের দিন রাত্রেবেলা আবার সেজে গুজে এসেছে। সেজে গুজে এসে ঠাকুর তখন পরিক্রমা করে বসবে হরিনাম করতে। এমন সময় এসে বলছে সাধু, হরিদাস প্রভু বলছে, মা তুমি আজকে এসেছো? বলছি হ্যাঁ। বলছে তুমি একটু বসো, আমি নামটা করি, নাম করে তারপরে তোমার কথা শুনবো, কি বলতে এসেছো। বলছে ঠিক আছে, নাম করো। এই যে লক্ষ্মীরা বসে রইলে আর সে নাম করতে বসেছে। আজকেও নাম করতে 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 আবার রজনী প্রভাত হয়ে গেছে। বলা হলো না, তার দিকে তাকিয়েও দেখলেন না, আজকেও হলো না। লক্ষ্মীরা বলছে সাধু রাগান্বিত হয়ে গেল। প্রভাত কালে ডেকে বলছে, কালকে এসেছিলাম তুমি আমার বদন পানে একবার চাওনি, আজকে এলাম তবুও তুমি চাইলে না। মস্ত বড় সাধু হয়ে গেছো তুমি, আমার বদন পানে যাও, দেখছো না আমার কত রূপ, আমার দিকে তুমি একবার যাও না। আমার রূপে নয়ন দিয়ে কত যোগী মনি ঋষি, কত সাধু ভণ্ড হয়ে গেছে, তারা আমার রূপে নয়ন দিয়ে তারা ভগবানের নাম পর্যন্ত ভুলে গেছে, আর তুমি আমার বদন পানে তাকিয়ে দেখছো না। হরিদাস প্রভুকে বলছে ঠিক আছে, আমি কালকে আবার আসবো, দেখবো তুমি আমার পানে চাও কিনা। লক্ষ্যটা গিয়ে পরদিন এখন মনে মনে ভাবছে, হায়রে আমি তো প্রত্যেকদিন যাই, এত সেজে গুজে কিন্তু আমার দিকে যায় না। ওই সাধু মনে হয়, সাধুর যে সাজটা পছন্দ আমাকে সেই সাজেই যেতে হবে। কি করলে তখন একটা বৈষ্ণবের সাজ, সাদা থান পড়েছে, গলায় মালা পড়েছে তুলসীর মালা, কপালে তিলক কেটেছে, হাতে জপের মালা নিয়ে একটা বৈষ্ণবী সাজ নিয়ে এবার লক্ষ্মীরা চলে গেছে নরোত্তম ঠাকুর শ্রী হরিদাস প্রভুর ভজন বুঝে। আর প্রভু তখন তুলসী আরতি করছেন সন্ধ্যাবেলা। ঠিক এমন সময় গিয়ে দাঁড়িয়েছে হরিদাস প্রভু, হরিনাম করছে, সঙ্গে সঙ্গে আমার লক্ষ্মীরা গিয়ে প্রভুকে ডাকবে। এমন সময় আর ডাকতে পারছে না। প্রভু হরে কৃষ্ণ বলছে, সঙ্গে সঙ্গে লক্ষ্মীরা তাকিয়ে তার দিকে না দেখে বলে কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. আমার মুখে কেন কৃষ্ণ নাম? আমি তো কৃষ্ণ নাম করতে চাই না, আমি কেন কৃষ্ণ নাম করব? সাধু হরে কৃষ্ণ কেন আমার বদনে কেন কৃষ্ণ নাম? বারবার তার বদনে মধুর কৃষ্ণ নাম বের হয়েছে। তাইতে বললেন সাজেরও প্রয়োজন আছে। যদি গলায় মালা দেন, যদি কপালে তিলক কেটে আপনার বদ মতলব আছে না, আমি এখন চুরি করতে বেরিয়েছি, এটা যেতে যেতে সুন্দর দেখছেন গাছে সুন্দর সুন্দর লিচু ধরে আছে, সুন্দর সুন্দর আম ধরে আছে, যেতে যেতে যদি আপনার কপালে তিলক কাটা আছে, হাতে জপমালা আছে, গলায় তুলসী মালা আছে, পারবেন আম ছিঁড়ে নিতে অন্যের গাছ থেকে?
কোনোদিনও সম্ভব না। আপনার বাধা পড়বে। এগুলো হলো আমাদের কি লাঠি, যাকে বলে পান্তি, ভজনের পান্তি, যেগুলো থাকলে উপথে কোনোদিন মানুষ লিপ্ত হতে পারে না। নিতাই গৌর রাধারানীকে চাইতে বলেন সেজে নে রাধে, যদি মনোহর বেশে না সেজে নিস তাহলে তুই গোবিন্দ